ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে অংশীদারি কারবার এই অধ্যায়ের কোষে দেখি 14 এর 17 দাগের অঙ্ক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন এসে টাইপ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এইগুলি আজকে সুন্দর এবং সহজ সরল পদ্ধতিতে সমাধান করে দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি বোঝার চেষ্টা করবে। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটিতে নতুন হয়ে আছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে করে এই ধরনের লেটেস্ট ভিডিও সবার আগে সবার প্রথম তুমি পেতে পারো। আর যারা আগের থেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করে দিই আজকের ভিডিও। দেখো 17 দাগের 1 দাগের অঙ্ক কি আছে। একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত 1:6:1:5:1:4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ হয় 3,700 টাকা। অ্যান্টনির লাভ কত হবে হিসেব করি। তাহলে এই যে মূলধনের অনুপাত তিনজনের, এই মূলধনের অনুপাতটি ভগ্নাংশ আছে। প্রথমে এটিকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করব। পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করার নিয়ম আমরা জানি। এই যে ভগ্নাংশ তিনটি আছে তাদের যে হরগুলির লসাগু করে প্রত্যেকটিকে লসাগু দিয়ে গুণ করে দিলে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ হয়ে যাবে। সেই অনুপাতে যে মোট লাভ 3,700 টাকা, সেখান থেকে অ্যান্টনির লভ্যাংশ কত আমরা খুব সহজেই পেয়ে যাব। তাহলে দেখো সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত সমান 1:6:1:5:1:4। 6, 5 এবং 4-এর লসাগু প্রথমে করে দেবো। 6, 5, 4, 2 দিলাম। 2 3 6, 5 থাকলো, 2 2 4। তাহলে কত হবে? 3 2 6, 6 5 30, 30 2 60। লসাগু হয়ে গেল 60। এই লসাগু দিয়ে প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে গুণ করে দেব। 60 গুণ করলে 6 10 60, 5 12 60, 4 15 60 সমান হয়ে গেল 10:12:15। তাহলে 10:12:15 এই অনুপাতে মোট যে লাভ হয়েছে 3,700 টাকা, সেখান থেকে অ্যান্টনির লভ্যাংশ পেয়ে যাব। অতএব অ্যান্টনির লভ্যাংশ সমান পেয়ে যাব আমরা একবারেই। মোট লাভ হয়েছে 3,700 গুণিত অনুপাতে অ্যান্টনির অংশ আছে 15। তাহলে 15/10+12+15 টাকা। এটিকে সরল করে দেবো। 3,700 গুণিত 15 যোগ করলে পাবো 10 আর 12 22 5 27, 10 37। ঠিক আছে, তো টাকা কাটাকাটি করলে 37 1 শূন্য বসে গেল, 1500 টাকা। তাহলে অ্যান্টনির লভ্যাংশ পেয়ে গেলাম 1500 টাকা। খুব সহজেই অঙ্কটি হয়ে গেল। তারপরে 17 দাগে 2-এর অঙ্ক দেখো। একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3 এবং রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5 হলে পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত তা হিসেব করি। অর্থাৎ প্রথমে পৃথা এবং রাবেয়া দুজনের মূলধনের অনুপাত দেওয়া আছে, পরে রাবেয়া এবং জেসমিন অর্থাৎ রাবেয়ার প্রথম অনুপাতেও আছে,
পরের অনুপাতেও আছে, অর্থাৎ রাবেয়াটা কমন আছে। এবার এইখান থেকে আমাকে তিনজনের মূলধনের অনুপাতটি নির্ণয় করতে হবে। খুবই সহজেই অঙ্কটি হয়ে যাবে। দেখো কিভাবে করছি। পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত সমান 2:3। রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত সমান 4:5। তাহলে এবার দেখো, রাবেয়ার এখানে অনুপাতে আছে 3, পরের অনুপাতে রাবেয়ার আছে 4। তাহলে এই যে প্রথমে অনুপাতের যে সংখ্যা 3 দিয়ে পরেরটিকে যদি গুণ করি এবং পরে যে অনুপাতে রাবেয়ার আছে 4, সেই 4 দিয়ে যদি প্রথমটিকে গুণ করি, তাহলে রাবেয়ার যে অনুপাতের অংশটি কিন্তু সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পৃথা, রাবেয়া এবং জেসমিনের মূলধনের অনুপাত পেয়ে যাব। কিভাবে? এই যে 2:3 আছে, আমরা তাকে লিখে দিতে পারি 2/3 সমান 2 গুণিত 3 গুণিত এখানে 4টি দিয়ে আমি উপর নিচে এখানে গুণ করে দিলাম। তাহলে চলে আসবে 4 দুগুণে 8, 3 4 12। এইখানে অনুপাতটিকে আমরা লিখব 4/5 সমান 4 গুণিত 5 গুণিত এখানে রাবেয়ার যেটি ছিল অনুপাতে 3, সেই 3 দিয়ে উভয় পক্ষ অর্থাৎ উপর নিচকে গুণ করে দেব। তাহলে হয়ে গেল 4 3 12, 5 3 15। ঠিক আছে। তাহলে এখন এখানে পেয়ে গেলাম রাবেয়া এবং জেসমিনের মূলধনের অনুপাত 12:15। এখানে পেলাম পৃথা এবং রাবেয়ার মূলধনের অনুপাত 8:12। এখন দেখা যাচ্ছে অনুপাতে রাবেয়ার এখানেও 12, এখানেও 12। এখান থেকে তাহলে আমরা পেয়ে যাব, অতএব পৃথা, রাবেয়া এবং জেসমিন এর মূলধনের অনুপাত সমান 8:12:15। কারণ 12 হচ্ছে রাবেয়ার প্রথম ক্ষেত্রেও আছে, দ্বিতীয় ক্ষেত্রেও আছে। বাকি এবার পৃথা এবং জেসমিন তাদের আলাদা আলাদা। তাহলে 8:12:15 হচ্ছে তাদের তিনজনের মূলধনের অনুপাত। ঠিক আছে, খুব সহজেই অঙ্কটি হয়ে গেল। তারপরে 17 দাগের 3 অঙ্ক, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত তা হিসাব করি। তাহলে দুজনে ব্যবসায় মোট লাভ হয়েছে 1500 টাকা। রাজীব মূলধন দিয়েছিল 6000 টাকা এবং তার লাভ হয়েছে 900 টাকা। তাহলে এই যে 1500 টাকা, তার মধ্যে রাজীবের লাভ হয়েছে 900 টাকা। আফতাবের বাকি লাভ হয়েছে, অর্থাৎ 1500 থেকে 900 বিয়োগ করলে পেয়ে যাব আফতাবের কত টাকা লাভ হয়েছে। এবার রাজীবের মূলধন দেওয়া আছে 6000 টাকা, আফতাবের মূলধন নির্ণয় করতে হবে। আমরা জানি একই সময়ের জন্য যদি মূলধন নিয়োজিত হয় তাহলে লভ্যাংশের অনুপাত এবং মূলধনের অনুপাত একই হবে। আমরা দুজনের লভ্যাংশ পেয়ে গেছি, কারণ রাজীবের লভ্যাংশ দেওয়া আছে 900 টাকা, মোট লাভ দেওয়া আছে 1500 টাকা। সেখান থেকে আফতাবের লভ্যাংশটা পেয়ে যাব। এই যে দুজনের লভ্যাংশের অনুপাত দুজনের মূলধনের অনুপাতের সঙ্গে সমান হবে। সেখান থেকে আমরা রাজীবের মূলধন দেওয়া আছে, আফতাবের মূলধনটি সহজেই পেয়ে যাব। মোট লাভ হয়েছে 1500 টাকা। রাজীবের লাভ হয় 900 টাকা। অতএব
আফতাবের লাভ হয় 1500 মাইনাস 900 টাকা সমান 600 টাকা। এই 600 টাকা আফতাবের লাভ হয়। তাহলে রাজীব এবং আফতাবের লভ্যাংশের অনুপাত সমান রাজীবের আছে 900, আফতাবের আছে 600, সমান 100 দিয়ে যদি ভাগ করি 9:6। এবার যদি 3 দিয়ে ভাগ করি 3 3 9, 3 2 6, তাহলে 3:2 হচ্ছে তাদের লভ্যাংশের অনুপাত। রাজীবের মূলধন আছে, রাজীবের মূলধন সমান 6000 টাকা। তাহলে ধরে নিই যে মনে করি আফতাবের মূলধন সমান x টাকা। তাহলে তাদের দুজনের মূলধনের অনুপাত সমান লভ্যাংশের অনুপাতের সঙ্গে সমান হবে। শর্তানুসারে পেয়ে যাব আমরা 6000:x সমান 3:2। অনুপাতকে ভগ্নাংশ লিখে দিলে পেয়ে যাব 6000/x সমান 3/2। কোনাকুনি যদি গুণ করি 3x সমান 2 × 6000 বা x সমান পেয়ে যাব 2 × 6000/3, 3 2 6 হয়, 2000 সমান হয়ে গেল 4000। অতএব আফতাবের মূলধন সমান 4000 টাকা। খুবই সহজে অঙ্কটি হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখো 17 দাগের 4 অঙ্ক। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল হিসেব করি। তাহলে প্রথমে আমরা মোট লাভটা ধরে নেব x টাকা। সেই x টাকার প্রথম ব্যক্তি কত পায় এখান থেকে পেয়ে যাব এই অনুপাতে, মূলধনের অনুপাতে। তৃতীয় ব্যক্তি কত পায় সেটাও আমরা পেয়ে যাব। এবার প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, তাহলে তৃতীয় ব্যক্তির লাভ মাইনাস প্রথম ব্যক্তির লাভ সমান হয়ে যাবে 60। সেখান থেকে আমরা x এর মান পেয়ে যাব। তাহলে মোট কত টাকা লাভ হয়েছিল খুব সহজেই পেয়ে যাব। তাহলে দেখো 3 জনের মূলধনের অনুপাত দেওয়া আছে 3:8:5। এবার ধরে নিই, মনে করি মোট লাভ হয় x টাকা। ঠিক আছে, ধরে নিলাম। অতএব প্রথম ব্যক্তির লভ্যাংশ সমান মোট লাভ x গুণিত প্রথম ব্যক্তির অনুপাতে আছে 3, তাহলে 3 বাই এগুলো যোগ হবে 3 8 11 5 16, 3 16 টাকা সমান হয়ে যাবে 3x/16 টাকা। এটা হচ্ছে প্রথম ব্যক্তির লভ্যাংশ। দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ এখানে দরকার নেই, তাই ওটি আমার বের করার প্রয়োজন নেই। অতএব তৃতীয় ব্যক্তির লভ্যাংশ সেটি দরকার আছে। তৃতীয় ব্যক্তির লভ্যাংশ সমান x গুণিত অনুপাতে তৃতীয় ব্যক্তির মূলধনের অনুপাতে আছে 5, তাহলে 5/16 টাকা সমান 5x/16 টাকা। তাহলে
প্রথম ব্যক্তি পেয়েছে 3x/16 টাকা, তৃতীয় ব্যক্তি পেয়েছে 5x/16 টাকা। শর্তানুসারে তাহলে পেয়ে যাব, দেওয়া আছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, তাহলে তৃতীয় ব্যক্তির লাভটি বেশি, তাহলে আমরা পেয়ে যাব 5x/16 মাইনাস 3x/16 সমান 60। এখান থেকে সমাধান করব, 16 লসাগু 5x মাইনাস 3x সমান 60, বা 2x/16 সমান 60। কাটাকাটি যদি করি 8 দুগুণে 16, x সমান হয়ে যাবে, বা x সমান 8×48 480। অতএব মোট লাভ হয়েছিল 480 টাকা। ঠিক আছে, এরপর দেখো 17 দাগের একদম শেষের অঙ্ক অর্থাৎ 5 দাগের অঙ্কটি। জয়ন্ত, অজিত এবং কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত এবং কুণালের যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে হিসেব করি। তাহলে এখানে তিনজনে প্রথমে 15,000 টাকা দিয়ে ব্যবসাটি শুরু করে। আমরা জানি একই সময়ের জন্য মূলধন নিয়োজিত হলে মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত সমান হয়। তাহলে এখানে মূলধনের অনুপাত অর্থাৎ কে কত টাকা মূলধন দিয়েছে দেওয়া নেই, মূলধনের অনুপাতও কিন্তু দেওয়া নেই, কিন্তু এখানে লভ্যাংশের পরিমাণ আলাদা আলাদাভাবে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লভ্যাংশের অনুপাত পেয়ে যাব। সেই অনুপাতে মোট যে টাকা অর্থাৎ মূলধনটি সেটি ভাগ করে দিলেই সেখান থেকে জয়ন্তর মূলধনটি আমরা খুব সহজেই পেয়ে যাব। ঠিক আছে, দেখো মোট মূলধন সমান 15,000 টাকা। এবার তিনজনের মূলধনের লভ্যাংশের অনুপাত জয়ন্ত, অজিত এবং কুণালের লভ্যাংশের অনুপাত সমান 800:1000:1200। 100 দিয়ে এবার ভাগ করে দিই প্রথম, তাহলে 8:10:12। 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। তাহলে 4:5:6 এটা হচ্ছে লভ্যাংশের অনুপাত। এই অনুপাতে মোট যে মূলধন আছে সেখান থেকে জয়ন্তর মূলধনটি পেয়ে যাব। অতএব জয়ন্তর মূলধন সমান মোট মূলধন আছে 15,000 গুণিত অনুপাতে জয়ন্তের অংশ আছে 4, এটি যোগ করলে পাবো 4 6 10 5 15 এত টাকা। 15 দিয়ে যদি এটিকে কাটি তাহলে 15 1 হলো, শূন্যগুলি বসে গেল, 1000 গুণিত 4 সমান হয়ে গেল 4000 টাকা। তাহলে জয়ন্ত 4000 টাকা ব্যবসায় নিয়োজিত করে। অতএব জয়ন্ত 4000 টাকা ব্যবসায় নিয়োজিত করে। তাহলে খুব সহজেই অঙ্কটি হয়ে গেল। আজকে এ পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।